ফাইনালি বেরোতে পারছি। দুদিন বৃষ্টির পর আজকে যা ওয়েদার দেখতে পাচ্ছি মারাত্মক। এই দুদিনের বৃষ্টিতে প্রচুর জায়গায় ধস নেমেছে এরকম রাস্তায়, ন্যাশনাল হাইওয়ের উপরে। গুড মর্নিং ফ্রম আনিনি। আজকে আমরা আনিনি থেকে বেরিয়ে যাচ্ছি, ফাইনালি বেরোতে পারছি। লাস্ট 48 ঘন্টায় এই এখন মনে হয় একটু শুকনো ওয়েদার দেখছি। আমাদের শুক্রবার বেরোনোর প্ল্যান ছিল, আজকে রবিবার, দুদিন এক্সট্রা স্টে করতে হয়েছে। রাস্তার কন্ডিশন কী আছে জানি না, বাট হোপ ফর দ্য বেস্ট। সকাল 5:30টায় বেরিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব হুনলি স্ট্রেচিংটা ক্রস করতে হবে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে তিনসুকিয়া যাওয়ার, বাট ফার্স্ট টার্গেট হুনলি ক্রস করে রোয়িং পৌঁছানো। সমস্ত রাস্তার আপডেট নিয়ে থাকছে এই ভিডিও আজকে। গুড বাই আনিনি। 48 ঘন্টা ঘরবন্দি থাকার পর ফাইনালি আমরা বেরোতে পেরেছি। এই লাস্ট দুদিন না আমাদের কাছে ছিল মোবাইল নেটওয়ার্ক আর না ছিল ইলেকট্রিসিটি। ফাইনালি আমরা দিনের আলোতে বেরোতে পেরেছি। দুদিন বৃষ্টির পর আজকে যা ওয়েদার দেখতে পাচ্ছি মারাত্মক। সামনের ওই পাহাড়ে ওপরে বরফ পড়েছে হালকা হালকা, প্লাস আজকে ওয়েদারও অনেক ক্লিয়ার। ওহ, বিউটিফুল বিউটিফুল। এটা খুব মিস করেছি, খুব টেনশনে ছিলাম। আজকে সকালে বেরিয়ে অনেক পজিটিভ লাগছে। আনিনিতে এসে আমাদের ব্লুবার্ডের ব্রেক প্যাড খারাপ হয়ে যায়। গতকাল রোয়িং থেকে পার্টস আনিয়ে ব্লুবার্ডকে একদম রেডি করে নেওয়া হয়েছে। ব্লুবার্ড এখন যে কোনো সিচুয়েশন ট্যাকল করার জন্য রেডি। আনিনির মতন এখানকার মানুষজনও হচ্ছে দুর্দান্ত। 3 দিন থাকার প্ল্যান থাকলেও বৃষ্টির জন্যে আমাদের 5 দিন আটকে যেতে হয় এখানে। আমরা ছিলাম তোর্থ রিসর্টে, তবে হোটেল ওনার দারুণভাবে আমাদের সাহায্য করেছেন। এক্সট্রা 2 দিন থাকার জন্যে আমাদের 50% ডিসকাউন্ট করে দেন, আর এটুকু অ্যাসিওরেন্স দেন রাস্তায় যদি কোথাও কোনো বিপদে পড়ি ওনাকে একটা কল করে দিতে উনি যথাসম্ভব সাহায্য করে দেবেন। এই দুদিনের বৃষ্টিতে প্রচুর জায়গায় ধস নেমেছে এরকম রাস্তায়, ন্যাশনাল হাইওয়ের উপরে। এরকম বড় বড় পাথর অনেক জায়গায় পড়ে আছে। আজকে আমাদের অনেকটা ডিস্টেন্স কভার করার আছে, তার সঙ্গে সামনের রাস্তার কন্ডিশন কি আছে তাও জানা নেই। তবুও আমার গাড়ির স্পিড বিলো 20। পুরো ভ্যালিটাই এত সুন্দর লাগছে যেন ছেড়ে যেতে ইচ্ছে করছে না।
রাস্তায় ওপর থেকে কত জল পড়ছে, দেখ না এখানেও। হ্যাঁ 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 বাবা চলতে ফিরতে ঝর্ণা মানে পুরো ঝর্ণা একদম ওপর থেকে। এখানে কি একটু আগে বৃষ্টি হয়ে গেছে? না না, এই বৃষ্টিগুলো ওপর থেকে পড়ছে না সব। পুরো রাস্তায় যে কত জায়গায় এরকম ধস নেমে আসে, মানে প্রত্যেক 5 কিলোমিটার ছাড়া ছাড়া এরকম ধস পাচ্ছে। আবার মনে হয় সামনে রাস্তা ব্লক নাকি রে? না না, রাস্তা খোলা আছে। 1.5 ঘন্টার মধ্যে চলে এসেছি অ্যাঙ্গোলিনে। এখন 7টা বাজে, তো এখানে ব্রেকফাস্টটা করে নেব। এরপরে সামনের রাস্তা খুব খারাপ আছে, জানি না কতক্ষণ টাইম লাগবে। ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। অ্যাঙ্গোলিনে ব্রেকফাস্ট করে আমরা এখন এগিয়ে চলেছি এথনি ভিলেজের দিকে। আনিনি থেকে বেরোনোর পর অ্যাঙ্গোলিনেই একমাত্র ব্রেকফাস্টের জন্য দোকান পাওয়া যায়, আর এখানে থাকার জায়গাও রয়েছে। এখানের রাস্তা এখনো বেশ ভালো। নেক্সট 30-40 কিলোমিটার রাস্তা এইরকমই থাকবে। এরপর শুরু হবে আসল খেলা। জানি না কি সারপ্রাইজ ওয়েট করে আছে আমাদের জন্যে। এই শুরু হলো আমাদের আসল অ্যাডভেঞ্চার। এখনো এথনি ভিলেজ আসেনি। এই স্ট্রেচটা বেশ কিছুটা জায়গায় খারাপ, তারপর এথনি ভিলেজ অবধি আবার কিছুটা ভালো রাস্তা, তারপর শুরু হবে আসল অ্যাডভেঞ্চার।